هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم سبحان الله ذلكم خير لكم এই ব্যবসাটা তোমাদের জন্য সবচেয়ে ভালো যদি তোমরা এই ব্যবসার তাল হইতে সুবহানাল্লাহ এর লাগি সদকা খয়রাত এগুলার চাইতে বড় ইবাদত হতে পারে না কারণ বহু মানুষ নামাজ রোজা হজ এটা সবটা ঠিক আছে কিন্তু বখিল মাদকা এলা আসেনি হাড্ডিত বাড়িয়ে এলেও 1 টাকা বাড়াইতে জনজনী করে কিন্তু টেকা বাড়ে এলা মানুষ আছে বলে 2 ফুরা দান দেব দিব নে লোকা হলো লোকা আমি মসজিদে দেখো যে দেওয়া হলো দায়িত্ব দিব নে দিই পারা যায় না মুখে দিয়ে বাড়ে না এলা মানুষ আছে আর কোনো মানুষ আছে কয় আদাল্লু আলাল খায়রে কাফাইলিহি আগে দিলে বাদে যত মানুষ দিবা সব পাইলে মুজাফারি দিয়া শুরু করি দে বুঝছেন তো সখী মানুষের দরজা আল্লাহর কাছে বড় আল্লাহ নবী ফরমান আস-সখী হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান السخي حبيب الله ولو كان فاسقا والبخيل عدو الله ولو كان عابدا আল্লাহ রাস্তার দান করা মানুষ যদিও ফাসিক হয় বেনমাজি হয় বেরোজাদার হয় তবু আল্লাহর দোস্ত আর যদি আল্লাহ বিল্লাহ করনেওয়ালা বহুত হয় কিন্তু আল্লাহ রাস্তার দান করে না এই মানুষ বহুত ইবাদত করনেওয়ালা হয়ে আল্লাহর দুশ্মন আল্লাহর দুশ্মন হয়ে যায় মানুষের প্রতি তার মানবিক মর্যাদা বোধ না থাকার কারণে মানুষের কষ্ট রেখে নিজের কষ্ট বানাইতে পারে না মানুষের কষ্টে তার কষ্ট লাগে না বরং কয় চাষা তা খাইছেন ঠিক আছে আসুন না কয় ওইছে বাদশা ইসলাম একটা তা খাইতা কোন দিন ওইছে এক ধাক্কা বুধ ভাইবা আর মানুষের বালাই দেখলে নিজের মন খুশি হইতো না বেদার হইতো খুশি হইতো আর কষ্ট দেখলে এইটা পড়া আমরা 1 2 ফুটিলিস সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি এই যে এইটার একটা পর্যায়ে আছে অন্যর দুঃখে দুঃখে হইতে অন্যের সুখে সুখে এটা শয়তানের ওয়ারিস শয়তানের আওলাদ এখন এরা মানুষের আওলাদ না এটা শয়তানের আওলাদ আল্লাহ কইছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের আওলাদ তো না শয়তানের আওলাদ না দেখবে কিতা করবো তার আকীদা ঠিক থাকতো না ইমান ঠিক থাকতো না কিন্তু তাও আল্লাহ কথা বলবো এর লাগি খবরদার এই যে কুফরির সাথে আজকাল যে একটা মিলামেশা শুরু হয়েছে কাফির হল এটা মহব্বত শুরু হয়েছে না যে পূজাত গিয়া মুসলমান অংশগ্রহণ করে খালি অংশগ্রহণ করে না কয় যে আইতে পারে আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ যেই হয়েছে আলহামদুলিল্লাহ লগে লগে তার ইমান বার হয়ে গেছে যতটাই লগে হইয়া করছেন সবটির গেছে গিয়া যতটাই সমর্থন করছেন অকলটির ইমান বার হয়ে গেছে দলালি করছেন সবটির ইমান বার হয়ে গেছে বেঈমান হল খবরদার এই সমস্ত কাজও অংশগ্রহণ করা যাইতে না এগুলো আমরা আল্লাহর রে বাদ দিয়া দেখানো আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেখানো মূর্তির পূজা হয় কারণ আল্লাহর লায়নত আল্লাহর লায়নতের কামো গিয়া কয় কিতাব বলে আমি তো আল্লাহ শুক্রিয়া দেখো একজন মানুষ সিনেমা দেখার যায় যদি বেহায়াপনা দেখে হ্যাঁ খারাপ কাজ দেখে যে তার মানুষ ডর থাকে যে আমি তো অন্যায় কাজ হয়েছি মাতন না কিন্তু যেসব মানুষ মূর্তির পূজার সরাসরি গেল এটা তো কবিরা গুনাহ আর এটা কিতা চলে শিরিক চলে ডাইরেক্ট এটাত গিয়া হয় যে একটা আরাম পাইলাম আইয়া আলহামদুলিল্লাহ আপনি বুঝু কাজে মানুষের ইমান কত দুর্বল হয়েছে তার মানে ইমান জিনিসটার দরকার নাই পাওয়ার কিতাব বলে দুনিয়া পাওয়ার দরকার বুঝুন না এর লাগে ডাকাইতর সর্দারকে তার দাড়ি লম্বা থাকেন না থাকেন মানুষ যখন ডাকাইতর সর্দার ডাকাইতর সর্দার মানুষ বুঝতে না করিয়া ডাকাতি করে তার গ্রুপ দিয়া আর মসজিদ হল আগে ইমাম সাহর ঘরে জমাতে থাকে চান্দাও বেশি দেয় বুঝলেন না চায় মসজিদের মুতল্লি হইত কেশিয়ার হইত চাই না চায়
এর লাগি দেখাই তোর শ্রদ্ধার হলে চিনিয়ে রাখা দরকার নেই না দরকার নাই দরকার আছে নি দরকার আছে এর লাগি 14 বেশি ইহুদি হল সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি বাইতুল মুকদ্দাস বিজয় করার বাদে অসংখ্য মসজিদের ইমাম খতিব হল ইন্টেলিজেন্সের মাধ্যমে এরা তাই ধরছেন এরা আসলে ইহুদি সুরত মুসলমানের কোরআন জানে হাদিস জানে বয়ান জানে খুতবা জানে নমাজ জানে রোজা জানে তফসির জানে ফিকহ জানে সব জানে কিন্তু হে গেছে নমাজের তাগিদ দিব আগে আও মাতন না রোজা বেশ করে রাখো নফল বন্দী সবটা করে আর খালি কিতা করে ইমানের টায়ারটা ফাটাই দেয় ইমানের টায়ারটা তোরা খানা করে দেয় মাতন না কেন হ্যাঁ যে আল্লাহর অলি হলোর উপরে আস্থা তুলে দিব মাতন না নবী হলোর উপরে আস্থা উঠাই দিব কইব যে মুসা আলাইহিস সালাম খোল্লা কিতা এই বেটারে যে তাওর মারি দিলা এটা ঠিক করলেন তাই না বিচারও লাগছে কত বছর বাদে তোরে বিচারের দায়িত্ব খেয়ে দিল রে তুই মুসা আলাইহিস সালাম বিচার করতে কই ইব্রাহিম আলাইহিস সালামে তারা কইলে মূর্তি পুজো দিবে লাগে তাই না করতা তাই এখন আমি বেমার তো সুস্থ তুমি সামাত লাগতে খোল লাগতে এ বিচারও লাগছে মানুষের গুনাইয়া তুলিয়া দে ওটা কোরআন হাদিসও যে তারা মিনিমাইজ করা হয়েছে ফকিও কিতা মুফসির হলে করছেন মহাদ্দিস হলে করছেন ফকি হলে ওটা তুলা মারি দে আবার মানুষের এটা জানতে না আগুন উপরে তুলিয়া দে মাতন না এটা এখন লাদিন আর আমরার দেশ এই উপমহাদেশে তার এখন বেদিন দিন মানে না কারণ দিন যখন মানব তখন সে স্বাধীন থাকতে পারত না আল্লাহর আইন আল্লাহর নিয়ম নীতিগুলা হে মানা লাগবে তো শৃঙ্খলার ভিতরে কোনো আইনের ভিতরে মানুষ থাকতে চায় না চায় উশৃঙ্খল বিশৃঙ্খল এইগুলা চায় যদি না চাইতো তাইলে আলিমুল্লাহ হলে যে তা কইনি তা কিন্তু আমরা সবর জানা আছে না আমার তো মনে হয় না যে সবটা জানা ওয়াজও যে কিতা করতে এটা তো আমরা জানা আছে কিতা জানে মাথাত লাগলে 100 ভুল হয় কিন্তু মূল বিষয়টা হইল আল্লাহর দিনের প্রতি মানুষের আগ্রহ নাই এর লাগি মানুষ কোন সময় দুজখর খান্দা লয় আর কোন সময় বেহেশতর খান্দা লয় এটা নিজে নিজেই বোঝা সম্ভব বুজুর্গানে কেরাম হলে এটা বাতাইছে যেমন যখন মানুষের চোখ দিয়া পানি আইত আল্লাহর ডরে এ মানুষ জাহান্নামের খাসাল যে মানুষের চৌকে দিয়া আল্লাহর ডরে জাহান্নামের বয়ে পানি আইব হে বেহেশতর খাসাল সুবহান দিল ভাত্তর হয়ে যায় মায়া থাকে না মানুষের দুঃখ দেখলে দুঃখ লাগে না আর মানুষ আল্লাহর জান্নাতের খাসাল হয় যে মানুষের ইবাদত যদিও কম করে কিন্তু মানুষের দুঃখে দুঃখী হয়ে মানুষের সাহায্য করে আমরা জানি হয়তো সাফুল্লাহ রহমতুল্লাহ জীবনের ঘটনা তাই এটা ফুলে দিয়া ফুল কিতা কইতাম আমরা ওই সাইডে যে একটা শেষ শব্দ কইটারে কয় হাকম হাকমে দিয়ে একটা কুকুর বাড়ি দেওয়াত লাগছে যাইতে যাইতে 2 বাসর সিফাবাদী ভাও হামাই গেছে পাও হামাইয়া কুত্তাটা লটকে গেছে খান্দে সাপ ভানিবাই যাইতরা নৌকা যাইতরা ইতিরাও জলদি খুশি আর মানুষে বইয়া 2 সাইডে তামসা দেখে ওদের সাপ কুবলা রহমতুল্লাহ নৌকা লাগাইয়া হাকম উঠিয়া বাঁশ ডিলা করিয়া দিয়া এই কুকুরটার জীবন রক্ষা করছে আল্লাহর সৃষ্টি আল্লাহর মখলুক এটা আল্লাহর প্রতিবেশী আল খালক আয়ালুল্লাহ আল্লাহ নবী ফরমাইছেন সৃষ্টি জগৎ আল্লাহর আত্মীয় কই না আল আয়াল আল মানে পরিবার আর ইয়াল মানে কুটুম আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের যত প্রাণী আছে সব আল্লাহর ইয়াল ইরহামু মাহফিল আরদি ইরহামকুম মাহফিল সাম
আল্লাহ নবী ফরমাইন তোমরা জমিনবাসীরে মহব্বত করবো, আসমান ওয়ালায় তোমরা মহব্বত করবো। আজকাল দেখুন যেন যে আমরা প্রতিবেশীর হক সম্পর্কে জানা নাই, কিন্তু রাসূলুল্লাহ ফরমাইন যে তোমরা আর মাঝে যারা প্রতিবেশীর হক আদায় করে না এ প্রকৃত মুমিন নাই, নাউজুবিল্লাহ। আর সাহাবায়ে কেরাম এখন যে রাসূলুল্লাহ যে পরিমাণ তাকিদ দিয়া প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে আমরা তাকিদ দিছে, বুঝা গেছে কোন দিন রাসূলুল্লাহ কইবা যে তোমরা মিরাস তুনে প্রতিবেশীরও দেওয়া লাগবে না। ওয়ারিস যারা হইন তা তো নিজের ছেলে মেয়ে বিবি ভাই হ্যাঁ বাপ এরা তো ওয়ারিস নেন, কিন্তু রাসূলুল্লাহ প্রতিবেশীর হক পরিমাণ বর্ণনা করছেন। আমরা ডরাইছি কোন সময় রাসূলুল্লাহ কইবা তোমরা সম্পত্তি না তোমরা প্রতিবেশী মরার বাদে স্থাবর অস্থাবর সম্পত্তির ভাগ বইবা। যদি তাই হয় তাহলে আমরা প্রতিবেশীর কি হক আদায় করি? যে আমার লাগা গরো চাচার গরো ভাই নেই, আমার ভাই গরিব, আমার আল্লাহ দিছে, আমি বস্তা বড়ি বড়ি নিয়ে খাই। আমার ভাই গরো বাতিজা দেখুন, কিন্তু আমি মনে করি যে আমার ঠেকা আমি খাইতাম, এরারে দিয়ে আমি খেতাম। তারে আল্লাহ দেন না খানে আমারে আল্লাহ দিছেন, হ্যাঁ এ মাফ করছে তারে দিতে না, আমি মাফ করছি আমারে দিতে, তা যুক্তিসঙ্গত কথা। নাউজুবিল্লাহ। তো তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা, আল্লাহ চাইলে দিতে পারেন, আল্লাহ চাইলে নিতেও পারেন। রাখুন খারাপ দিন হেফাজত করেন এনা তো রাখুন লাগি। খেরুর আছে সাতচিড়ি তার আছে আছে নাই নাই, আর খেরুর আছে ও আইসে গুলায় গেছে বাটি জোয়ার আর বাটা হয়ে গেছে, খেনে বলে হারাম। এই মালের মধ্যে প্রতিবেশীর হক রয়ে গেছে, এতিম মিসকিনের হক রয়ে গেছে, মুসাফিরের হক রয়ে গেছে, সাইলের হক রয়ে গেছে। আছে না কোনো বাড়িতে আছে সাইল গেলে মানুষে কিতা করে কুদাইয়া খাদাইয়া দেয়, আর কোনো বাড়িতে আছে চাইলে সারা গাঁর সোয়াল করিয়া বাটে যায় যে মাদানে গেলে এই না মুরব্বী বেটি আসেন সেটা খাওয়াইয়া দিবা। ও চাষি আইসি গো, ওই বাবা আইসো সেটা খাইয়া দাও, মাতুন না এলা আসেন না। ইটা বাড়ি বদ্র সরাফতওয়ালা বাড়ি, ইটা বাড়িন তো আল্লাহ বাদ তরকারি, ইটা বাড়িন তোর মানুষের আত্মনে আল্লাহ সম্মান খাড়িয়া নেই। এর লাগি যে মানুষের বহু সম্পদ আছে এর সম্মানই হইতে পারে না, কিন্তু বহু গরিব মানুষের তার সম্মান আছে। কেন বলে তার বাড়িতে মেহমান গেলে মেহমানের হক আদায়। রাসূলুল্লাহ ফরমাইন যে বাড়িতে মেহমান গেলা আর এই মেহমানের হক আদায় করা হইল না, এই মানুষ কিতা বলে আখিরাতের কথা ভাবিস। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে মানুষ আল্লাহর উপরে ঈমান আনছে, আখিরাত বিশ্বাস করছে, সে যেন তার মেহমানদের সম্মান দেয়। হ্যাঁ, আপনার আমার উপরে সবচেয়ে বেশি হক কার? আপনার মা বাবার মাথেন না, মার বাবার মাঝে খার বেশ মার, আর এর উপরেও হক কার বলে আল্লাহ। আল্লাহর হকের মাঝে সবচেয়ে বড় হক, আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, বন্দার উপরে আল্লাহর হক কিতা আর আল্লাহর উপরে বন্দার হক কিতা? বন্দার উপরে আল্লাহর হক কিতা? রাসূলুল্লাহ ফরমান আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, বন্দার উপরে আল্লাহর হক হইল বন্দা যেন আল্লাহর লগে খেরুরে শরীক না করে। সুবহানাল্লাহ। আর বন্দার হক আল্লাহর উপরে কিতা? যে বন্দা আল্লাহর সাথে খেরুরে শরীক করতো না, আল্লাহর উপরে তার হক হইল আল্লাহ তারে জাহান্নামের আযাব তনে বাঁচাইতা। সুবহানাল্লাহ কইতা না? হ্যাঁ, কত সুন্দর লেনদেন। এর লাগি আপনি আমি প্রত্যেক মানুষ আমরা বেশি আইছে আল্লাহর গেছে না। এর লাগি আমরা হইলাম আব্দুল। দুনিয়াত বেশাবেশি আসিল না? এক সময় আসিল, দুনিয়াত এক সময় বেশাবেশি আসিল, তখন আসিল দাস দাসীর কথা। দিন লইতা এন মুনিব, আর দিন বিকি খাইতা তাইন দাস।
মুনিব যাইন মাহবুদ আর যেন বিকি খাইয়া আইলা দাস দাস হইলা আব্দ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আইয়া দাস প্রথারে আল্লাহ নবী বন্ধ করে দিলা। দাস আমরা আল্লাহর আর আল্লাহ আমরার মাহবুদ। অথচ আল্লাহ আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমরার মাহবুদ। আমরা তার গোলামি করি আর তার গোলামির বদলা আল্লাহ আমরা খিতা করেন, আমরা এই জাহান্নামের আগুন তরে নাজাত দিয়ে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। এর লাগি ইমান জিনিসটারে লালন পালন করা দরকার। আমরা বুজুর্গানের দিন হলে সবচেয়ে বেশি মেহনত করছেন ইমানের মেহনত। কিতার মেহনত? যাতে মানুষের ইমানটা ঠিক থাকে। ইমান যদি ঠিক না থাকে তাইলে আমল আল্লাহর নেকির পাল্লা তুলেইতে নাই। ওয়ালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। ইমান ঠিক থাকতো না, বুঝবা কিলা? নবীরে লইয়া ডং করবো, মজিজা লইয়া তামসা করবো, অলির কারামত লইয়া তামসা করবো। ও তো ওই গেছিল নীতিটা আসানি সাদুল্লাহ সাহেব বুঝিয়ে রে আয়ুষলা যায় নমাজে উঠিয়া যায় নমাজে উঠেতে তুমি উঠে সাইডে কোথায় যাওয়া যায়নি। এই সমস্ত শয়তানের প্রেতাত্মা হল আসনি না, এ শয়তানের ওয়ারিস, শয়তানের আওলাদ হল। এরা মানুষের আওলাদ না, এটা শয়তানের আওলাদ। আল্লাহ কইছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের আওলাদ তো না, শয়তানের আওলাদ না। যে কিতা করবো তার আকিদা ঠিক থাকতো না, ইমান ঠিক থাকতো না, কিন্তু দেওয়ার লাগবে কথা করবো। এর লাগি খবরদার, এই যে কুফরির সাথে আজকাল যে একটা মিলামেশা শুরু হয়েছে, কাফির হল, এটা মহব্বত শুরু হয়েছে না, যে পূজাত গিয়া মুসলমান অংশগ্রহণ করে। খালি অংশগ্রহণ করে না, কয় যে আইতে পারে আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যেই হয়েছে আলহামদুলিল্লাহ লগে লগে তার ইমান বার হয়ে গেছে। যতটাই লগইয়া করছেন সবটির গেছে গিয়া, যতটাই সমর্থন করছেন অকলটির ইমান বার হয়ে গেছে, দলালি করছেন সবটির ইমান বার হয়ে গেছে। বেঈমান হল। খবরদার, এই সমস্ত কাজও অংশগ্রহণ করা যাইতে না। এগুলো আমরা আল্লাহর রে বাদ দিয়া দেখানো, আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেখানো মূর্তির পূজা হয়, কারণ আল্লাহর লায়নত। আল্লাহর লায়নতের কামো গিয়া কয় কিতাব বলে আমি তো আল্লাহ শুক্রিয়া দেখো। এখন মানুষ সিনেমা দেখার যায় যদি বেহায়াপনা দেখে, হ্যাঁ, খারাপ কাজ দেখে, তার মানুষ ডর থাকে যে আমি তো অন্যায় কাজ হয়েছি মাতন না। কিন্তু যেসব মানুষ মূর্তির পূজার সরাসরি গেল, এটা তো কবিরা গুনাহ। আর এটা কিতা চলে, শিরিক চলে ডাইরেক্ট। এটা গিয়া হয় যে এটা আরাম পাইলাম আইয়া আলহামদুলিল্লাহ। আপনি বুঝু কাজে মানুষের ইমান কত দুর্বল হয়েছে। তার মানে ইমান জিনিসটার দরকার নাই, পাওয়ার কিতাব বলে দুনিয়া পাওয়ার দরকার মাতুন না। এর লাগে ডাকাইতর সর্দারকে তার দাড়ি লম্বা থাকেন না থাকেন মানুষ। যখন ডাকাইতর সর্দার, হে ডাকাইতর সর্দার মানুষ বুঝতে না করিয়া ডাকাতি করে তার গ্রুপ দিয়া, আর হে মসজিদ হল আগে ইমাম সাহর ঘরে জমাতে থাকে, চান্দাও বেশি দেয় মাতুন না। চায় মসজিদের মুতল্লি হইত, কেশিয়ার হইত, চাই না চাই। এর লাগে ডাকাইতর সর্দার বলে চিনিয়ে রাখা দরকার নেই না, দরকার নাই, দরকার আছে নি, দরকার আছে। এর লাগে 14 বেশি ইহুদি হল সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি বাইতুল মুকদ্দাস বিজয় করার বাদে অসংখ্য মসজিদের ইমাম খতিব হল ইন্টেলিজেন্সের মাধ্যমে এরা তাই ধরছেন এরা আসলে ইহুদি। সুরত মুসলমানের কোরআন জানে, হাদিস জানে, বয়ান জানে, খুতবা জানে, নমাজ জানে, রোজা জানে, তফসির জানে, ফিকহ জানে, সব জানে, কিন্তু হে গেছে নমাজের তাগিদ দিব আগেও মাতন না, রোজা বেশ করে রাখো, নফল বন্দী সবটা করে, খালি কিতা করে ইমানের টায়ারটা ফাটাই দেয়, ইমানের টায়ারটা তোরা খানা করে দেয় মাতন না। কেন যে আল্লাহর অলি হলোর উপরে আস্থা তুলে দিব মাতন না, নবী হলোর উপরে আস্থা উঠাই দিব, বলব যে মুসা আলাইহিস সালাম করলা কিতা, এই বেটারে যে তাওয়ার মারি দিলা, এটা ঠিক করলা নিতে, হে বিচারও লাগছে।
কত বছর বাদে তোরে বিচারের দায়িত্ব খেয়ে দিল রে, তুই মুসা আলাইহিস সালামের বিচার করতে। কই ইব্রাহিম আলাইহিস সালামে তারা কইলে মূর্তি পুজো দিবে লাগে, তাই না করতা, তাই এখন আমি বেমার, তো সুস্থ হতো, মিশা মাত লাগতো, খোল লাগতো। এ বিচারও লাগছে, মানুষের গুনাইয়া তুলিয়া দে কথা কোরআন হাদিস যে তারা মিনিমাইজ করা হয়েছে। ফকিও কিতা মুফসির হলে করছেন, মহাদ্দিস হলে করছেন, ফকি হলে ওটা তুলা মারি দেয়। আবার মানুষের এটা জানতে না, আগুন উপরে তুলিয়া দেয় মাতই না। ওই নবী যদি গুণা না করতে আল্লাহ কইলে অনে নেই ওস্তাগফির ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ কইলে অনে নেই গুণা করছেন গতিকে কইছে। ওই নবী যদি মরতে না তো জনজা করলা অনে নেই আর দফন করলা অনে নেই মাতই না, তাহলে তো দফন করছেন তাই মর্ষণ করিয়া ও নাই করে দিয়েছেন। কোনো মানুষ মরলে মরে না, কোনো মানুষ তার আত্মা থাকে খবর গিয়া ইমানদার হলে তার সালাম দিলে আল্লাহ রু ফিরুদ্দিন মইতে জবাব দেয়। আমরা যে গিয়া কই আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর মাতই না, এটা পাত্তরে কই না, মাটিরে কই না, ওয়ালরে কই না, মইতরে কই। এই মইত রেখেনে কই আমরা এই মইত আমরা সালাম দেই, মইতে আমরা সালাম হনইন, আমরা তার লাগি দোয়া করলে আল্লাহ দোয়ার বদলা তানে মাফ করে দিন। সব রেসানি করলে আল্লাহ তান খবর নিয়ে তান আমলের লোকে সব যুক্ত করিয়া দেন। মগফিরতর দোয়া করলে আল্লাহ কবুল করে নিলে মাফ করিয়া তানে দুজক্তনে জান্নাতও দেন। ফুকা সুবহানাল্লাহ। এখন নবী পর্যন্ত মারিয়া সব মাটির লোকে মিশাই দিছে, মাটির লোকে মিশাই দিছে। আপনারা হকা চাই একজন শহীদের দরজা বুলন নিনা আপনার একজন নবীর দরজা বুলন, নবীর দরজা মাতই না। নবীর তনে বড় দরজা আর কোনো স্তর নাই, এর উপরে রসুল মাতই না। কিন্তু নবী করে জিন্দা মানন না, তারা শহীদরে মানন। তার মানে আসলে লাখ কিতা লগে না, লাখটা হইল নবীর লোক। নবীরে যদি মরা বুঝাই নিতে পারে তাইলে আপনার ইমানটা খাই নিল, বস তার খাম চাব হল। এই সমস্ত ফিতনা হলে ইয়া আমরার মাথার উপরে আমরার গোড়ের ভিতরে হামাইছে, হামাইয়া আমরা ধ্বংস করতে চার। আল্লাহ আমরা তো আইলে ভাইতাম এখন কম দেখি উপরে আইও কাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ও মুরব্বীরে দরিতে জায়গা জায়গা খান লাই যাবে বা কোনটা ফুড়ি যাবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাজরিন, আগে ইমান বাদে আমল। আমার কথা ভাই খেয়াল করুক, আগে ইমান বাদে ইন্নাল্লাযীনা আমানু পয়লা ইমান ও আমিলুস সালিহাত দুই। তো ইমান ঠিক রাখিয়া আমল করতে হইব। আর আমলের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল নমাজ। মাত্র কিতা সবে হকা নমাজ। নমাজ যে মানুষের যত সুন্দর হইব আল্লাহ তার জীবনটা অত সুন্দর করিয়া দিবা। আমরা সাবে ফরমাইতা শান্তিতে যে মানুষের নমাজ পড়ে তার জীবন শান্তি হয়। সাবে কইতা শান্তিতে নমাজ পড়িব আল্লাহ জীবন শান্তি করে দিব। আল্লাহ এই সমস্ত সুমধুর কথা ফল আজ আমরা মাঠে ময়দানে ফাইয়া না। আল্লাহ আমার সাপ ফুলের দরজারে বুলন্দ করে দেব আমিন। তোমার বলির রুহ খানটা আমরা খুশ করে দেব, তার রুহানি তওয়াজ্জুহ মাহফিলের উপর ডালিয়ে দেব আমিন। আর কিতা কইতা কইতা খাতর মনে রুকু সিজদা করিও আল্লাহ মান বাড়াই দিবা। সুবহানাল্লাহ। ওই যে খাতর মন, খাতর শব্দের অর্থ নরম দিলে মাথা না, দিল উন্দা করিয়া মাথা আপনি উন্দা করি কিতা করবা। যদি মাথা উন্দা থাকে দিল উন্দা হয় না তো হইব না। এর লাগি বাহ্যিক বিষয়গুলোর চাইতে আভ্যন্তরীণ বিষয়ের গুরুত্ব বেশি বেশি না। আমরা বাড়িতে চামড়া আছে, এই চামড়াটা আসল সৌন্দর্য নাই। যে মানুষের দিল সুন্দর, যে মানুষের মন সুন্দর, এই মানুষটা আসলে সুন্দর কথা ঠিক নি না। আমি আপনারা যদি জিজ্ঞাসা
যে আমরা সানগামার বড় হচ্ছে ওর রংকিলা আছিল তো আমার লাগান খালা আছে বুঝলেন না কিন্তু তাই তার মন আমরা লেখান আছে তার মন আছিল বাচ্চার মন কন্যা সুবহান আয় হায় এর লাগি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছেন একজন মানুষ কোন সময় অলি হয় বলে ওই সময় মানুষেরা অলিভূত ভাইবা যে সময় মানুষের দিলটা সমুদ্র লাখান হয়ে যায় সূর্য লাখান হয়ে যায় চান্দ লাখান হয়ে যায় কথার অর্থ কি কোন সময় মানুষের দিল সমুদ্র লাগানো হয় অবাক খেয়াল করো সমুদ্র তো না যদি হিন্দু মানুষের পানি আনতে যায় সমুদ্রে না করেনি শিখে যদি যায় যৌন যদি যায় ক্যাথলিক যদি যায় মুসলমান যায় ইহুদি যায় খ্রিস্টান যায় খেরুরে পানি দিতে না করে না অতকা একজন মানুষ আল্লাহর ওলি তখন হইব যখন মানুষ হিসাবে সবার সাথে সমান ব্যবহার করব এই না আল্লাহর ওলি সান্দে আলো দিতে বাসি বাসি দেয় নিজেও কাউ মুসলমান এই সাইডে দি হিন্দু ছায়া দিয়ান কিতা আলো দিয়ান ওলা করেনি সূর্য ইলা করেনি যখন একজন মানুষের কাছে মানবিক বিবেচনায় মানুষ সব সমান হইব তখন এই মানুষ আল্লাহর অলি হয়েছে সুবহান আল্লাহ ছোটো দিল না বড় দিল যে আমার আদালতে খরচে মারছে বাতই না এর প্রতি আমার বিদ্বেষ পোষণ এটা কিতা নাই এটা কোনো অলির আলামত নাই এর লাগি খাজা সাহেবের দরবারও সব জাত মানুষ যায় দেননি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো জাত মানুষ বাকি নেই আমি আল্লাহ একবার তো ইসলাম গেছিলাম আল্লাহ আমরা সুযোগ দিলে ব্যবস্থা দিলে আল্লাহর অলি হলোর জিয়ারত করার মধ্যে ফায়দা আছে মানে এরা হইন বইয়া কিতা করেন বলে এরা মানুষ লাগে সুপারিশ করেন হ্যাঁ বড় মানুষের কাছে মানুষ যায় কিতা লাগি কিচ্ছু পাইবা লাগি যায় না কিতা যেহেতু আমরা খাজা সাহেবের কাছে যাই আল্লাহর কাছে না পাইবা লাগে যাই খাজা সাহেবের কাছে সাই আল্লাহর কাছে যাই শাহজালাল সাহেবের কাছে সাই আল্লাহর কাছে যাই আমরা মুর্শিদ সাহেব কুবলার কাছে সাই আমরা আল্লাহর কাছে সুবহানাল্লাহ এই থিম যদি ঠিক থাকে আস্থা জীবন জিয়ারত জান যেন অলি আল্লাহর উদ্দেশ্য করে কোনো অসুবিধা হইতে দেনেওয়ালা আল্লাহ হ্যাঁ আর আমরা যাইতে হীন যাইখানে হীন বাড়ি তুই কই না কেন আমি উল্টা আর সওয়াল করি হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের হুজরাত গিয়া দোয়া করলা কেনে বলে দেখানো আল্লাহ বেহেশতি ফল যে মহিলারে খাওয়াইন ও মহিলার কাছে গেছেন এই আল্লাহর মায়ার বান্দির কাছে গেছেন কি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ যদি মায়া না করতা তাইলে ই আল্লাহর বান্দিরে আল্লাহ বেহেশতি ফল খাওয়াইতা না তোমার কি তৈল আমি বাড়াইতাম পারি না তুমি ক্ষমা করি যাও তোমার কাম তুমি করে যে বইছি বেহেশতর বাগানে তারে নিও না যাও আল্লাহ তোমার সাহায্য করবে না তুমিও বউ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি হাজরিন তো জিয়ারতও যাইতাম কিতা উদ্দেশ্য দিয়ে বলে অন্য গেলে আল্লাহর মায়ার বন্দার ভাই দিয়ে আল্লাহর মায়ার নজর থাকে আল্লাহর মায়ার বন্দার ভাই আল্লাহর মায়ার নজরে চাইবা আর আমি তান খান্দার যাওয়ার কারণে ওবায় চাইলে হবায়ও চোখ পড়তে পারে মাতুন না এর লাগে আমরা আল্লাহর মায়ার বন্দার কাছে যাই এটা কোনো নাগায় দুধ গরম করে খায় না নাগা বুঝুননি কুলিয়ে খাসা দুধ খায় আমরা এটা কই আওয়া দুধ নাগায় কিজার দুধ খায় আওয়া দুধ খায় আর আমরা যারা সভ্য মানুষ এটা দুধ আওয়া খাই না গরম করে খায় গরম করে খাইলে কি হয় দুধের মজা বার হয় মাতুন না দুধের আসল মজা বার হয় এখন যদি আপনার তোমার যে গরম করে দুধ খাই নে কথাটা খাওয়া যাইব নি যে খাইছে না হে বুঝে না
যে খাইছে গরম ছাড়া খায় না কইতে কিতা দিছ পানি ঠিক না এর লাগি খুলি রে ওনার কিতা করতে পারত না তারে গরম দুধ খাওয়াইতে পারত না তার জাতর অভ্যাস এর লাগি আল্লাহ যে জাহিরি ইলিমর ভিতরে আর একটা গভীর জ্ঞান রাখছেন বাতিনি ইলিম রাখছেন এটা সবার পক্ষে বোঝা সম্ভব কোরআন শরীফ আছে এটা ই পাড়া চূড়া পড়লে আরও ডিজাইনে পড়িব মাতিন চশমা কালা থাকলে দুনিয়া আন্দার দেখা যায় না লাল থাকলে কিতা দেখা যায় লাল দেখা যায় আর চশমা যদি সাদা থাকে যেটা জেলা আছে ওলা দেখা যায় খালা চশমা লাগাইয়া নেফাকির চশমা লাগাইয়া যদি কোরআন শরীফ পড়ে থাকি কেন কিতা আমরা যে তা কইতে হয়তো না নাইলে হয়তো না কেন এক কোরআন শরীফ সবে পাই যারা পায় না কেন আল্লাহ এখানে হজরতে মুসা আলাইহিস সালাম আর তার সঙ্গীরে পাঠাইলা আল্লাহর মায়ার এক বন্দা আল্লাহর ওলির কাছে খিজির আমার কাছে ইনতেন গিয়া খারে পাইলা আল্লাহ কোরআন কারীমের মধ্যে কইন ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আল্লাহর এক মায়ার বন্দারে পাইলা জানে আল্লাহ মায়া করছেন আর তানে আল্লাহ তার নিজের পক্ষ থেকে ইলিম দান করছেন পড়িয়া নাই কিতাব পড়তে পড়তে যে তামিলেই তা নাই না পড়লেও আল্লাহ মায়া করিয়া দেন কারারে মায়া করেন বলে যারা যে তা পড়েন তার উপরে আমল করেন যেটা পড়িলা ও তার উপরে আমল করেন যারা পড়া লাগে না না পড়িয়া আল্লাহ কিছু ইলিম দেন এটার নাম হইল ইলমে লেদুনি এরা আরে আল্লাহ কোনো আটকাইন না সুবহানাল্লাহ কোনো আটকাইন না এক দুই নম্বর হইল অনুজেতা পরমাণু যেটা এটা শক্তি দেখা যায় না এটা লাগে আলাদা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ লাগে না প্রেশার মাপিবা লাগে যে যন্ত্র এটা হাত দিয়া চোখ দিয়া দেখা যায় না যন্ত্রের মাধ্যমে এটা নির্ণয় করা লাগে না ডায়াবেটিস মাপা লাগে মেশিন লাগে না আত দরিয়া সেরা দেখিয়া ডায়াবেটিস কত খাওয়া যায় না এর লাগে আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আভ্যন্তরীণ ভিতরের যে জ্ঞান আছে একগুলো মানুষের স্বীকার করে না হয় এটা আবার কিটা এটা কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলা জিন্নাত আর এক প্রতিনিধি দল তারা আগে বানাইয়া আইসেন ওটা সওয়াল করুন মাতেন না আর যদি তাই উত্তর দিতে পারেন তো তাই বুঝবাইমু ওইলা গিয়া সত্য নবী এগুলা তো বহুত আইসেন না নি তো আওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারা দেখে কইলা ও সাওয়াদ ইবনে কারিব তুমি কিতা সওয়াল বানাইয়া লইয়া আইছো এটার উত্তর কিতা আমি দিতাম নি এই সাওয়াদ ইবনে কারিব কইন আমার নাম যে সাওয়াদ আর আমার বাবার নাম কারিব কিন্তু নবী জানার কথা না এই যদি নবী না হইতা তাইলে গাইবর খবর কইতা পারতা না এই খবর তাই কই লাগিলা তাই নবী এর লাগি কইতে পারছে হ্যাঁ তখন সাওয়াদ খুশি হইয়া কিতা কইন রে কইন আশহাদু আন্না আল্লাহ লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো রব নাই আর আল্লাহ আপনার কাছে গাইবর আমানত রাখি দিয়েছেন আপনি গাইবর আমানতদার সুবহানাল্লাহ খেয়ে রাখছেন আমানত খেয়ে রাখছেন আল্লাহ এটা গাইব জানাইছেন খে আল্লাহ হইলা আলিমুল গাইব নবী হইলা মুখবিরুল গাইব নবীরে আল্লাহ জানায় নির্বাদে নবী হইন কোরআন শরীফ আল্লাহ ঈসা আলাইহিস সালামের কিচ্ছা মুসা আলাইহিস সালামের কিচ্ছা ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা ইয়াকুব আলাইহিস সালামের কিচ্ছা কোরআন শরীফ আল্লাহ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম ওর কিচ্ছা হইছেন এমনকি আউলিয়া কেরামের কিচ্ছা হইছেন আল্লাহ কোরআন শরীফ নবী হকলের নামে সূরা দিছেন ওলি হকলের নামে সূরা দিছেন বেটাইন্তর নামে সূরা আছে বেটিন্তর নামে সূরা আছে গাইর নামে সূরা আছে মৌমাছির নামে সূরা আছে পিপিলিকার নামে সূরা আছে বড় জানোয়ার হাতির নামেও সূরা আছে এর চেয়ে ছোট জানোয়ার গুড়ান খিতার নামেও গরুর নামেও সূরা আছে নি যাও তো আল্লাহ ইটা ঘটনা অকল কইয়া কইন যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক ইটা যা কইলাম ইটা গাইবর খবর আপনারে আমি ওহী দিয়া জানাই দিছি সুবহানাল্লাহ নবী হকলের কাছে ওহী আয়
ওলি ওগুলোর কাছে ইলহাম হয় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওগুলো অনেক সময় অনেক কথা হল কইলাইন, এটা কিলা কইন বলে তারা দিল আল্লাহ ডালিয়া দেন, এটা তার ব্যক্তিগত সম্পদ নাই, দিলে ভাই না ভাইলে নাই, না দিলে নাই। যে আমারে দিন না এখানে থানে দিন এখানে বললে তান ইনো তৈলে জায়গা আছে তোয়া যাইব কত না ইনো তোয়া যাইব বলে লাগি আল্লাহ দে। আর আমরা তৈবার জায়গা না, এই জায়গা আমরা রেডি করতাম পারছি না, যে কারণে আল্লাহ দেন না। আল্লাহ তোমার ওলি হলো লোকে আমরা দিলর মোহব্বতর তাল্লুক রেখে হোক আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আজরিন তাইন খন আশহাদু আন্নাল্লাহ লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি ইন্নাকা আদনাল মুরসালিন ওয়াসিলাতান ইলাল্লাহ ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি। খন আল্লাহ হইবা লাগে আপনি সবচেয়ে উত্তম জরিয়া, আর আপনার বংশ বড় পবিত্র, আপনি বড় সুনামধন্য ফ্যামিলির মানুষ। খারে কইটা রাসূলুল্লাহ রসুল্লাহ কই দেব জিন্নাত সাহাবি তোমার মাত কথা বড় সুন্দর, যেটা কইস তুমি তো জীবনটা সাকসেস করিস। রসুল্লাহ ফরমান কাদ আফলাহতা ইয়া সাওয়াদ, ও সাওয়াদ তুমি তোমার জীবনটা ধন্য করি লাইছ, বড় করি কোন সুবহানাল্লাহ। তোমার জীবন ধন্য কিতা লাগি যে তুমি আল্লাহরে রব মানছো আর আমারে গাইবর খবর কর্নেওয়ালা মানে সুবহানাল্লাহ। এর লাগি উর্দু ভাষার যে তার লোকাত আছে, ইতার লোকাত হলো নবীন শব্দের অর্থ ভাইবা গায়েবী কি খবরে দেনেওয়ালা। হ্যাঁ, গায়েবী কি খবর দেনেওয়ালা। বাংলা নবী লেখলে লেখে নবী মাতুন না, কিন্তু উর্দু কিতাব এখনো আছে যে লুকাইল খবর কইতে পারেন এই নইলা নবী। যে নবী লুকাইল খবর কইতে পারত না, তাই নবী কইলেও তাই নবী নাই। এর লাগি প্রত্যেক নবীর আল্লাহ গোপন সংবাদ দিয়া আগে দিয়া জানাইয়া সাহায্য করছেন, দুশ্মন হলে ক্রস করিয়ে তাই যেতে পারছেন। ভালো বুঝছেন নাকি তা বলছে। এর লাগি আপনি আমি তখনই এইগুলা আসিল আল্লাহ করবা করতে দিবা, আল্লাহ দান করবা যখন আপনার মাঝে নেক আমল থাকবো। নেক আমল হইল গিয়া গাছ হইল ইমান, নেক আমল হইল ফসল। নেক আমল হইল ইমান, আমল গাছ হইল ইমান, আর নেক আমল হইল গাছর তলে পানি দেওয়া সুবহানাল্লাহ। আর যে বুজুর্গি যেটা তাহিরে তৈল ফসল বুঝছিলেন। গাছ হইয়া যদি পরিচর্যা করি না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, গাছও পানি দেই না, সার দেই না, এলে গাছ বড় হইব নি, বালা ফল ধরবো নি, ধরতো নাই। এইভাবে আল্লাহ এখন তোমরা ইমান আনার বাদে সবু ব্যস্ত যাইবা, কিন্তু যার আমল যত ভালো হইব এরার জান্নাত তত সুন্দর হইব, সাজানো গুছানো। হ্যাঁ, পরিপাটি জান্নাত যারা যাইবা তারা জীবন আছিল আল্লাহর গোলামি পরিপাটি। সুবহান কথা বুঝছো নি সাহেব। এর লাগিয়া আল্লাহ আমরা ফুরসত দিতা। আমরা খালি বলে আমি গরিব মানুষ সারাদিন খাম করতাম, করবা এই ফজরের নমাজ পড়ি কিছু তসবি পড়ো, সারাদিন খাম করবো, জোরের নমাজ খান পড়িলে, আসরের নমাজ, মাগরিবর নমাজ পড়িয়া কিছু তসবি তালিম করলাম। এটার দ্বারা আপনার সামনা পরিষ্কার হয়, আপনার বেস্ট সাজে। সুবহানাল্লাহ। বলে আমরা গরিব অকল খাইতাম পারি না, নমাজ দিয়ে খিতা করতাম। আমরা গরিবর আর আসেনি, আল্লাহ অভাব দিয়া তৈছেন ফেলাইয়া বিপদ, আমরা এটা খিতা করতাম বলে জি না, ইতা হইল হইতো না। আল্লাহ অভাব দিছেন নানি হজরত আলী রে, মাতুন না দিছিলেন না, কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাম সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম আবিদ। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, অত গুরবতির মধ্যে হজরত আলী সদকা করছেন। মাতুন না একদিন 6টা দেরহাম তান বিবির কাছে দিছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার বিবি খেয়ে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর সবচেয়ে মায়ার মেয়ে, কলিজার টুকরা ফাতিমা, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, উম্মুল হাসান ওয়াল হুসাইন, ওকে সুবহানাল্লাহ, বিনতে রাসূলিল্লাহ, ওকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কইছেন বলে 6টা দিরহাম তোমার কাছে রাখলাম, আমি যদি কই না তে এই 6টা দিরহাম খরচ করি। ও রাখি দিছে, খরচ করেন না। একদিনের সাইল বেটা এখন আলী 3 দিন হয়েছে বাচ্চা কাচ্চারে কিচ্ছু খাওয়াইতাম পারছি না, তোমার দরবারও আইসি আমারে খালি হাতে ফিরত দিও না। অনুনয় বিনয় নিয়া তার মনে হইলে রে নাই যখন আর মাত্র 6 দিরহাম তার ওগুলো দিলাই। অথচ তাই হঠাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কইছেন বেশ বিপদ না পড়লে এগুলো খরচ করিও না। হযরত হাসান অথবা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুইজনের একজনের ফাটাইয়া গিয়া কইছেন যাও তোমার আম্মারে কই 6 দিরহাম দিলাইতা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমানতদারি হিসাবে কইন তোমার ওয়ালিদের সাহেব কইছেন যে এটা আমি এখান তো দরকার না হইলে খরচ করতাম না, আবার গিয়ে জিকাও দিলাইতাম নি অগুনি না কিতা ও আইলা গুড়িয়া এখন যে আব্বাজান আর আম্মাজানে জিকাইছেন এগুন তো আপনি আবাদত করে তুই বেলাকে কইছেন ওগুন দিলাই দেনে কইলে যাও কই দিলাইতাম দিলা। দেওয়ার বাদে তাই নো সাইল বেটারে 6 দিরহাম দিয়া ছাড়ি দিল। দেওয়ার সময় তার মনে আইল যে আল্লাহ তো আল্লাহর রাস্তা খরচ করলে আল্লাহ ওয়াদা দিছেন কমপক্ষে 110 দিবা। আজ দেখি লিতাম আল্লাহ দেননি না দেন না বন্যা আল্লাহু আকবার। আজ আল্লাহরে দেখি লিতাম, চিন্তা করেনি হলা বেটা গতি কিনা আল্লাহরে দেখাত লাগছেন তখলে ওগুলোরে দেখাত লাগলোই বল ও সাব উদে বুড় দিয়ে বড় বড় মাছ ধরে খায়, উলা যদি বুড়ো লাগে জানতে ওই বলে জি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইন আজ দেখিলাইতাম আল্লাহ খের বদলা দোষ দেননি। ছয় দিরহাম খরচ সদকা করিয়া বারোইছেন প্রতিদিন আটিত্রা। দেখুন এক বেটা অত সুন্দর এক উট লইয়া যা ডাকি কয় ও আলী শুনি যাও উটটা লইলাও না। উট খিতা দিয়ে লইতাম টেকা নাই, টেকা না হোক বেশিয়া দিবা। সুবহানাল্লাহ কইন বেশিয়া দিবা, লেইলে হইলে দিব সমস্যা নেই। দাম কত বলে এক দাম কইব, এক দামে লইতে দাম কত বলে 120 দিরহাম। কত দাম? 100। তাই নোটর বেসাই কইলা ই উঠ বেচলে হচ্ছে বহুত দামে বেশি বিক্রি লইলাই বইলে দিলাম। উঠ লইয়া যাইত্রা বাজার মুখা বেশিটা বাজারও যাইবার আগে ভাইলো কাস্টমারে লাগাল ও আলী রে উটিটা বেশি ভাই নেই বলে হয় বেশি মু যে দাম কইমু এক দামে কিনা লাগবো, দাম 2টা করতে পারতে না, আমি লইছি এক দামে বেশমু। চিন্তা করে কইলাম যে আল্লাহ রাস্তাতে 1 টাকা খরচ করলে যদি 10 টাকা হয় 6 টাকা খরচ করছি 60 টাকা হইতো, লইছি 120 টাকা দিয়ে এখন বেচা লাগবো 180 টাকা। সুবহানাল্লাহ হইতে না? হায় হায় কইলা 180 টাকা দিরহাম যদি দিল তে দিমু, আনাইলে কোনো মাত নাই সুজা 8 যেন লইতা এন কইন এটা 180 দিরহাম দিলে হইলেও আমার লাভ হইব। বড় করে কইছে ভালো এক গোনা 180 দিরহাম দিয়া লইয়া কিনিয়া লইয়া গেল। আলী কইন আল্লাহ লগর ব্যাপার তো বড় বালা ব্যাপার কইনা সুবহানাল্লাহ। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম, এই ব্যবসাটা তোমাদের জন্য সবচেয়ে ভালো যদি তোমরা এই ব্যবসার তাল হইতে। সুবহানাল্লাহ। এর লাগি সদকা খয়রাত এগুলার চাইতে বড় ইবাদত হতে পারে না। কারণ বহু মানুষ নামাজ রোজা হজ এটা সবটা ঠিক আছে, কিন্তু বখিল মাদকা এরা আসেনি হাড্ডিত বাড়িয়ে এলেও 1 টাকা বাড়াইছে
জনজনী করে কিন্তু ঠেকা পারে এলা মানুষ আছে বলে দুই ফুরা দান দিমুনে লোকা হলো লোকা আমি মসজিদে দেখো যে দেওয়া হলো তো একটা দিমুনে দিই পারা যায় না মুখে দি পারে না এলা মানুষ আছে আর কোনো মানুষ আছে কয় আদা আল্লাহ আল্লাহ খায়রে কাফাইলিহি আগে দিলে বাদে যত মানুষে দিবা সব পাইলে মুজাফারি দিয়া শুরু করি দে বুঝছি না তো সখী মানুষের দরজা আল্লাহর কাছে বলো আল্লাহ নবী ফরমান সখী হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান السخي حبيب الله ولو كان فاسقا والبخيل عدو الله ولو كان عابدا আল্লাহ রাস্তার দান করা মানুষ যদিও ফাঁসিক হয় বেনমাজি হয় বেরোজাদার হয় তবু আল্লাহর দোস্ত আর যদি আল্লাহ বিল্লাহ করনেওয়ালা বহুত বহুত হয় কিন্তু আল্লাহ রাস্তার দান করে না এই মানুষ বহুত ইবাদত করনেওয়ালা হয়ে আল্লাহর দুশ্মন আল্লাহর দুশ্মন হয়ে যায় মানুষের প্রতি তার মানবিক মর্যাদাবোধ না থাকার কারণে মানুষের কষ্ট রেখে নিজের কষ্ট বানাইতে পারে না মানুষের কষ্টে তার কষ্ট লাগে না বরং কয় চাষা তা খাইছেন ঠিক আছে আসুন না কয় ওইছে বাদশা ইসলাম একটা তা খাইতা কোন দিন ওইছে এক ডাক্কা বুঝ পাইবা আর মানুষের বালাই দেখলে নিজের মন খুশি হইতো না বেদার হইতো খুশি হইতো আর কষ্ট দেখলে এইটা পড়া আমরা 1 2 3 লিস সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি এই যে এইটার একটা পর্যায়ে আছে অন্যর দুঃখে দুঃখে হইতে অন্যর সুখে সুখে কথা বলছি এর লাগি সব মানুষে আল্লাহ সমান মর্যাদা দেয় না এটা খেলে বলে মানুষের খাসলতর কারণে মানুষের মান বাড়ে কমে বুঝুন না এক বেটি যদি বেভরদা লাগান চলে বেটিরে মানুষের কিতা হচ্ছে ওই করে মাহাত্ম ঠিক না না আর যদি পর্দা নিশি বেটি হয় তবে রে খবরদার বেটি আল্লাহওয়ালা বেটি খবরদার ইনো যে সাথে মারছে না কন্যা সুবহান পেটিন তোর পর্দা খিলা বলে আওয়াজও পর্দা হ্যাঁ আওয়াজের মধ্যেও খালি মুখ ঘুরিয়ে যদি চিল্লাই তৈব আওয়াজ পর্যন্ত পর্দা এমনকি কোরআন শরীফের তোর মধ্যেও পর্দা যদি বারেতে শোনা যায় কোনো বেটাইনতে শুনি দিবা তখন আওয়াজ সাফাই লেওয়া দরকার মাতুন না বেটিনতে কোন গুনাইয়া পড়েন কোনো বেটিনতে মনে মনে পড়েন মাতুন না নিজের ফুয়া ফুড়ি করো একটু আওয়াজ দিয়ে পড়েন গুন গুনাইয়া পড়েন আর নাইলে দেখো খালি মনে মনে টুটে লড়ে কোনো আওয়াজ নাই এটা মহিলাদের পর্দা এইটা কিন্তু এটাই হলো মূল জিনিস আজকাল যেন ফুয়াইনতে জোয়ান ইয়া হাফ প্যান্ট ফিন্দে গিয়ে এমনা ফিন্দেনি এগুলো তো ডাকো তুলছে তার মায় আগে মাতুন না মা আগে উঠলে আটি চেল লাগে জোয়ান হইয়া ওই আটু করতে পারেন না ঠিক না না উদলা লেমটা বাজারও ফান আটি গোয়া আটি মাতুন না সাদা আটি কোনো আটি বাকি নাই বেটিন বার হয়েছে না বেটাই না তো আটাইয়া পালন করে উঠে বইতেছে মাতুন না এটা চলেনি না চলেনি রোজা মাসে পাটনার বেটিন বেশিরভাগ বেটিন বাড়ির তখন না বললে কাজ যায় হ্যাঁ বললে কাজ কিতা কইতা তো আমি কই আর বললে কাজ যায় বেশিরভাগ বেটিন বললে কাজ যায় আস্থা দিন ঘুরাইয়া এক সেট লইয়া আনবো এর বাদে ঘুরাইয়া কইব কাটিছে না বাতর দিন আর বার যায় যায়নি না যায় না এখন ইটা বেটিনদের করতে নিয়ে যেটা হরুত হইবে তো বাজারই হরুত হইবে ওইবার নইতে জেলা মেশিন ওলা প্রোডাকশন মাতিন জেলা মেশিন ওলা প্রোডাক্ট এর লাগি প্রত্যেক পুরুষের লাগি তার মেয়ে তার বিবি তার বোন তার মারে পর্দা নিশি রাখা ফরজ এই দায়িত্ব পয়লা মহিলার না এটা পুরুষের আমার মেয়েরে আমার বিবিরে আমার মারে আমার বোনরে পর্দায় রাখার দায়িত্ব হইল আমার আহনে কইলা আমার শরীর খারাপ করলেছে বিবি আপনি একটু দেখা গিয়া অমুকরে গিয়া কোন যেন তা দিব নে মতন না ওটাই আওতাও দিব হাওতাও দিব মতন দিওতা দিয়া স্যার ঠিক না এর লাগি খবরদার যে আপনি আলসি করিয়া যদি বিবিরে বাজারে বানাইতে আপনি জান্নাতর বাতাস পর্যন্ত হইতে না আল্লাহ নবী ফরমান
আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতর গেইটও লেখা থাকবো, বেহেশতর গেইটও লেখা থাকবো। বেপরদায় ফুড়ি সানানেওয়ালা, বিবি সানানেওয়ালা, বই সানানেওয়ালা, মা সানানেওয়ালা, এরারে জান্নাতর বাতাস হইতে দিবাই না। আপনি কইবে হুজুর সমাজ নষ্ট হয়ে গেছে, কিতা কথা? সমাজ নষ্ট হয়েছে আপনি আমি সবে মিলিয়া পাটনার সমাজদারি মাতন না। এই ব্যাপারে মসজিদের কোনো মাত হয়েছে নি? বলে তোমার বিবি যে বাজারও গিয়ে আমার ঘুরে নষ্ট করে, তোমার ভুড়ি ঘুরে যে ছাড়িয়া দিছো আমার গু নষ্ট করায়, আস্তা গাঁৱৰ মানুষের টানে ধরো, বলে টান ভুড়ি রে তেন ঠিক করে চালাইবাই না চালাইতে না, ইতালিয়া কোনো বৈঠক হয়নি না। খালি কোনবাই খারে গুল্লিও করতে আর খারে হাজাইতে আর খারে নষ্ট করতে, ও দানদার হাসাই না না। তাইলে সমাজ নষ্ট হয়েছে, আমরা কোনো প্রচেষ্টা নাই। এর লাগে আমরা মুরব্বী যারা আছেন সমাজের, এরারে তো আল্লাহ দরবার দরবার না ধরতে না, দরবার খুব সাবধান থাকতে হইব। হাজিরিন কেরাম, তো যেটা কইতাম আসলাম যে এবাদতের মধ্যে সবচেয়ে বড় হইল কিটা? নমাজ। সবচেয়ে বড় নমাজ। যে সমস্ত বেটাইনতে সহি তরিকায় নমাজ পড়িবা, আল্লাহ বেহায়াপনা তনে নির্লজ্জা তনে আল্লাহ ইমান বেটারে বেটিরে বাসাই লইবা। নমাজ এটা বড় শক্তিশালী একটা বুলেট প্রুফ গাড়ি, যেলাম বুলেট প্রুফ, গুল্লি করলে পড়ে না। ওলা হাজারো নমাজি মানুষরে গুনা সামনে আইয়া দিলে ঠিক তো পারে না, কয় আমি নমাজি বা হওয়ার তুই আমার শরম করেন বেপর্দা বেটি দেখতে অতই না। এর লাগে বেপর্দা বেটিন তোরে আটকাই তোকে বেটাইনতে না বেটাইনতে কিলা বলে যদি মনে করেন বেপর্দা বেটিনতে রাস্তাঘাটে আটা উঠে শুরু করে দিন বেপর্দা অবস্থায়, বেটাইনতে আল্লাহ এখন তোমরা তলে দিছে বই দেখো বেটিন যাক্কা আটকা কতদিন আটতে হাঁটতে পাইবা। গেলাম তো রাস্তাঘাটও বেটাইনতে আমরা দেখতা, আমরা যে সুন্দর আদিবাড়ি গেছি, বেটাইনতে যখন সাইন না সে তো বোঝা গেল আমরা মালর কাস্টমার না। যে মালর কাস্টমার নাই ই মাল দোকানদারে না, এই মাল তো আনতেও না, আর ব্যস্ত হইতে আনিয়া আটকিছে মাল, কই স্তবা করছে, কইছি ইটা মাল আর জীবনে আনতাম না। কত টাকা লস খাইছি। বেটিনতে বললে খাতনে বাটা সাটা আনিয়া হাজিয়া বাড়িয়া বাড়াইলাম, বেটাইনতে কোন সাজো না আরও কিচ্ছু করো, চাইতাম না, কইছি নিয়ত করলিছি চাইতাম না। আসছে বেটিন ঘোরা আমাই দিবা, আর বেটিন বাড়াইতাম না। কথা বুঝছি নি, আগে কইছি খুব কমন এক বাসায় বলে কাস্টমার যে মাল কিনে না এটা মাজনে দোকানও তুলে না, ঠিক না? যদি পার্টনার যুবক বাই হল, হ্যাঁ মুরব্বী সাহেব হলে, হ্যাঁ ফতে ঘাটে বেটিন ধরে বেপরদা দেখলে মুরব্বী এই তুই খার ফুড়ি বলে আমি ফুড়ি তো দমল তোর বাপরে যা কই আর তুই কথা খরচ খবরদার আর দেখি না যেন তোর কোনোদিন বেপরদা। ও দেখবায় না তিনি কইবা দই আল্লাহ, দাদা দেখলে খালি পাতলা ভাড়া দেই, ঠিক নিয়ে না। অথচ সামাজিক শৃঙ্খলা ফিরাই তুইলে সামাজিকভাবে তার শাসনের দরকার আছে না। আগর আমরা রোজার আসুন না, ঈদগাহ তুবা করাইছে না, তুমি অমুক জায়গাত বইয়া রোজা খাইছো, সাক্ষী অমুক, তুমি রোজা ভাঙ্গিয়া খাইলে না, জুতা গলাত দেওয়া চক্কর দেও দেওয়াইছে নিয়ে না। এখন 7 চক্কর জুতা দেওয়াইতায় রোজা ভাঙ্গিয়া খাইলে খেনে ঘুরাইতে এতে না খাইব, খাইলে আমার অফর খাইছি তোমার ক্ষতি হয়েছে। আর 10 জনে কইব যাও বা ওটা আগর মাত লইয়া আইছো, এটা তো এক জমানা আসিল মানুষে করছে, এখন তার খাইতো তোমার কি হইব, মাটিটা মাতুনি না। ইসলাম রে খোলাম রাম না আগ্রহীরাম। এই সমস্ত সময় যখন আসিল তখন কিতা আসিল, ইসলাম আগ্রহীর আসিল। এর লাগি ওই জন্য সারা রাত মসজিদ রোজা রাখা, নমাজ পড়া আর সারাদিন রোজা রাখা, তসবিহ টিপা, এটার মধ্যে ইমানের আলামত হয়। ইমানের আলামত হইল বাদঘামর প্রতিবাদর শক্তি যার আছে, এ হইল গিয়া সত্যিকার ইমানদার। এর লাগি দেখো যেন কোনো বেটাইন দেখলে মাথার খাবার ঠেলাবাড়ি ফেলাইন, আর কোনো বেটারে দেখলে বাবারে যদি ফেলাইল তাকে তো তুলইনি, তাই লাগে কিতা বলে শয়তানোর গল্লাই বেটার আতগতিকে বেটির জানার মাঝে ডর পয়দা হয়, মাথার খাবার টান দেয় না কিতা। ইমাম সাহেব যদি ভাই বাড়িয়ে যায় তো কিছু বেপরদা নিশি বেটি হইলে এবারে ইমাম সাহেব আইতে মুখান করি, আর যদি আরও কোনো সাহাব হইলা বাটর কোনো সাহাব বেটি আধা খান তাহলে ঠেলামারি এখন ভালো যাবে নতুন না বুঝছেন নাকি? বেজারের না যেন আমার কথা আমরা দেখি তো যে মেসাব দেখলে মাথার কাপড় বেটিনতে তুলেন, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল মেসাব হলো লোকে আল্লাহর রহমতের ফিরিস্তা হল আসল, বেটির দিলেও রহমতের আসর পড়ে,
বেটি ফালাই থাকলে তুলি নাই আর বেটির লগে শয়তান আছে আরো বড় শয়তান যারিকে কয় মার ঠেলা ফালা আমার ইটাও আজ খামো লাগবে নি চাও লাগবে নি খামো লাগবে আমার মা বই নকল অত্যন্ত অত্যন্ত দয়া আল্লাহর আপনার উপরে আল্লাহ আপনারে গৌরব বইতা উরুতা মুরুতা ফালিতা স্বামীর আমানতদারি রক্ষা করতা আর ব্যস্ত দিতা কন্যা আলহামদুলিল্লাহ আর বেটাইন তোরে পরাশ খেত মূলা খেত ডুলা খেত আলু খেত কিরা খেত পাতুন না কুদাল দিছে তাই নিল হইতে আলবা হইতে ফুটা মাতুন না বিবিরে খাওয়াইতা বাচ্চান তোরে খাওয়াইতা উরুতা ফড়াইতা কত দায় দায়িত্ব দিয়া দিছে অতুকা এইলে আপনারা এখানে সুখে থাকতে বুকে মরতা পাতুন না কেন চাকরি করিয়া যেটা বেরিতে খাইতরা আর যেটা বেরিতে চাকরি করেন না খাইতরা দুই গুরুর মাঝে সর্বশেষ ঘুরাইয়া যারা পর্দা তখন এরা উইল সম্মানিত কন্যা আলহামদুলিল্লাহ ইরা দৌরান ইসলাম আমরা নমাজ খান আমারে আপনারে আল্লাহ শান্তিতে পড়ার তৌফিকতা ওকে আল্লাহ আমিন হয়েছেন সবে আমিন হয়েছেন আমিন নমাজ শান্তিতে না পড়লে জীবনে কোনো শান্তি হইতে নাই দোলান হইব হইছে না আরেকটা তার দরকার বাতেন না জায়গা বহুত খেয়াল লইয়া আসছেন হইছে না ও লাগা মাঝে রয়েছে দুই খেয়াল অনেকটা লইলে আগে দেখে আবার বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا যে মানুষে নমাজরে শান্তিতে আদায় করতে পারছে আল্লাহ তারে গড়ে বারে শান্তি দিন নমাজ পড়ি একটা দোয়া করেন যেন আল্লাহুম্মা আনতাস সালাম পড়ুক আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজুস সালাম হাইনা বিসালাম হুকামিন হাইনা বিসালাম আল্লাহ যতদিন বাসাইয়া রাখো শান্তিতে বাসাইও যখন যেন কেউ আসেন তান আর কাপড় কোনো সময় হুকায় না মানুষের মসজিদে নমাজ পড়িটার তাই ফজরের আগে উঠিয়া গিয়া খালি পানি ইসিতা যদি আগে যত আগে ইসিমু অত বেশি এই দিনে পানি ভরাইতে পারো জমিনে পানি ভরাইবা কিন্তু বাতে বাত হইতে না কাপড়ে কাপড় হইতে না আর নমাজ খান যদি আদায় করো আর আল্লাহর নামে বারো ভাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ নমাজ পড়ো এর বাদে বারো কিতাব খেতো বারো ব্যবসাত বারো আল্লাহ বরকত দিবা মাতুন না আজকাল মানুষ দিবা আপনারা তো আজ গেলাম জি না দোকান এখন খুলিছি ও দোকান খোলায় তার এখন দেখা যার ওয়াজও নাই মাতুন না দোকান খোলায় বলে মহারাজ ইয়ে নাই কিতা না কর্মচারী আইছিল নমাজও পড়ছি না আস্তে আস্তে সবটা ছুটি দিব আর যদি আপনার অত পেরেশানি করবে আর যদি শান্তিতে নমাজ পড়িয়ে দোকান খুলো আল্লাহ ও নমাজের টাইমে যেগুন দিতে আসলা কাস্টমার ও বাদি বিড়াইয়া দিবে যাও আর তো না টেকা করতো না এলা ওই না ওই না হাজরিনে কেরাম সামিনে যাম আমরা শান্তিতে নমাজ পড়তাম তাহলে আমরা খেতে হইব ফায়দা বলে আমরা আল্লাহ গুনার খামতনে বাসিয়া থাকার তো দিবা আর গুনার খামতনে বাসিয়া থাকার চাইতে বড় আমল আর হইতে পারে না আপনি বহুত সবর খাম করলা কিন্তু গুনার খামও করলা আল্লাহ নিষেধ খামো করিলা ও বেড়ালাই গেছে নিষেধ উল্টানির বাদেও আল্লাহর গুছা উঠে যায় আপনার আমার হয় না ছাত্র পড়া পায় না কোনো অসুবিধা নেই এই খাইল তুমি তোমার ড্রেস ঠিক করিবা দেখা যায় 5 দিন তার ইচ্ছা মতো হিন্দি হয়েছে এখন পড়া নাই এর কল্লা দেওয়া লাগে এখানে বলে কি নিষেধ উল্টাই গেছে এলে আল্লাহর নিষেধ সুখ সাফাইয়া রাখতাম মাতুন না আমরা বেগানা আওরতের লোক আমরা কোনো মিলামিশা থাকতো না আমরা সোলার পথে আমরা চোখে সাফাইয়া রাখতাম এরপরে কিতা বলে আমরা হারাম তনে নিজেরে বাঁচাইয়া রাখতাম হারাম আছে না হারাম তনে বাঁচাইয়া রাখতাম হারাম গেজা খাইতাম না মিশা মারতাম না আমানতো খেয়ানত করতাম না মসজিদের টেকা খাইয়া বইতাছি দিয়ার দিমু মরি যাও করে নতুন না মানুষের ঋণ আনলে এটা দেওয়ার কোনো চিন্তা নাই পরের হকর ব্যাপারে কোনো চিন্তা নেই এগুলো আমরা যেহেন থাকতো না ওয়াজে লাভ কি তো বলে ও কথাগুলো এখন কইলা অন্তত 2টা দিন তো মনে হইবে যে ও খইয়া গেছেন বুঝিরে বইয়া জিয়ে খইছি কিলা উল্টাইতাম ও যে খাম খান আমি নিজে কইয়ার আমিও কইরা ও আজ করলাম শান্তিতে ওখানে উড়াউড়ি করতাম খানে এটা কথা আছে না এইভাবে যদি আমরা কিছু জায়গা বিচ্ছে দিতাম বাড়িতে ফায়দা হইব জুমার দিন ইমাম সাহেব কিছু কইনি তারপর খেয়াল করতাম আমল করতাম
হ্যাঁ বা যুবক ভাই হল যারা আসেন ইমাম সাহেবের লোকে বইয়া গপ যদি করই বালা জিনিস করবো অতই না আল্লাহ হেফাজত হতে হোক আমি আর আমার ইলেকশন কিছু সাদা কালেকশন আচ্ছা কিছু করিলাই আপনারা আমার সময় কমে গেছে মাগরিবর নামাজকে আমি কুলে উড়াত করি বুঝছেন আমি তো আইসিউ বাটে জোরের বাত্ত নামাজ পড়তাম আর এখন আইছেন সাবর বাড়ির মেহমান তাদের সম্মান দেওয়া দরকার নেই না এরারে সম্মান দিলে আমরা মায়া পাই না বড়ের সম্মান দিতা আচ্ছা খোকা চাই আগামী বছরের ওয়াজর লাগিয়া একটু আপনারা সাদিক আহমদ লন্ডন প্রবাসী আগামী বছর এই যে প্যান্ডেল হইব এই প্যান্ডেলের টেকা দিব কামার খাবা আল্লাহ সুবকার কবুল ফরমা মঞ্জুর ফরমা নসিব ফরমা হায়াত ইজ্জত জানো মালো বরকত হোক আমিন প্যান্ডেল বড় এক কাম হয়েছে মাইককে দিবা মাইকে আপনার দিলে কার আসেন না বিদেশি বিদেশ তখন লেখো নাই রুজি রোজগার করা বালা রুজি করা ওলা মানুষের হোকা মাইক দিতে কত লাগবে 7-8 হাজার লাগবে নাকি তো 7-8 হাজার লাগবে এর চেয়ে বেশি লাগতো না কই না তাই না হোকা আমি কইতাম সকলে চাইতে আপনার যদি খুশি হইয়া দিলেন আল্লাহ মাল দিবে দোয়া করবো আমরা নাম কি ভাই রুবেল আহমদ তাই না আইসুনি একটু আগে আসর পড়ছে তাই মাইকর পয়সাটা দিব আল্লাহ তোমার বন্দারে হালাল মাল দি মালামাল করে দিও সুস্বাস্থ্য দান করিও মা বাপরে মাফ করিয়া আল্লাহ যারা হায়াতে আছেন কিতা করো হায়াত দেওয়ার যারা দুনিয়া ছাড়িয়া গেছেন কিতা না ওলাদ হবে মধ্যে খানদানের মধ্যে এটা জান্নাতুল ফিরদাউস দান করে আমিন হাজির পোস্টার রয়েছে বাকি খেয়ে দিবা এখন তাই আগামী বছরের মাহফিলের আপনার নাম কিতা জুনেদ আহমদ আমরা ভাই যান বাড়িতে খাইয়া আইসি মেহমানদারি করছেন বড় লেখাত ব্যবসা আছে আল্লাহ ব্যবসার মধ্যে খয়ের বরকত দিতে হোক আমিন মা বাপরে মাফ করে দিতা আওলাদ হলোর জিন্দগির উজ্জ্বলা করে দিতা ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিতে হোক আমিন ও ওই নিয়ে যে সুন্দর আসে দিতা কিতা দিতে হোক তার জন্য তো আমার করে খাইয়াছে এ তো দিছই তাই আরও কিছু দিতা নিয়ে হবে দিনতে দিলা কাঁচাউলি অবস্থা আল্লাহ এক বস্তা চাউল দিবা এক বস্তা চাউল নাম কি দাতা জনাব মিনাজুদ্দিন সাহেব মাশাল্লাহ বড় হাস্যোজ্জ্বল চেহারার মানুষ এটা মানুষের পছন্দ করেন আল্লাহ নাই উন্দা কবালি মাত্রেও ফুটামুক্ত নিয়ে করে 80 বার করানি দেয় না এটা বড় জটিল সমস্যা ঠিক না না হ্যাঁ বেটা বিয়ে উঠছে অন্তরে হরে ওঠা আরো কোনবা তোর হাটও ধরবো ওই হলে কোনবেলা কিতা করেন নিজেই খুঁজতে পারবে না তাই না মাশাল্লাহ নগদ দেখা যায় দেখা জনাব আব্দুল মতিন সাহেব নগদ দেখা যায় আল্লাহ নগদ দান করি হায়াত বরকত দিও খানদানের জিন্দা মুদারে মাফ করি দিয়া আল্লাহ ওলে এক বুড়া বেটা করি এখন হুজুর দোয়া করে যেন আমার মা বাপ নাই পেলাম হায় রে হায় হ্যাঁ তখন বয়স হয়ে গেছে কিন্তু তো বিনয়ের সাথে করে দাও আমার মা বাপ নাই বুঝে যার খাইল মারা গেছে এলে আমরা শুনি না নাই আল্লাহ আমরা মা বাপের ইয়াদ করার তো আমি আচ্ছা মাইক প্যান্ডেল আর পোস্টার হয়েছে ওই পোস্টার কিনে দেখেছি আর কি তার চাউল মশলা রয়েছে গোস লাগে কি দেখ গরু গোস খাই না ছাগলের গোস না মুরগির মুরগি কয় কেজি লাগে করছি তাহলে 2 বস্তা লাগবে মানুষও দেখি আধা বস্তা লাগে গাঁর মানুষ নাই এনতার লাগে খানির ব্যবস্থা করলাম ও আজও নাই খানির সময় লই বলি আমার আরে কই নগে 1,000 টাকা আল্লাহ সরকার কবুল হোক আমিন দুনিয়া সব মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করবো আল্লাহ আমিন ও বা সাবকল